নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভার ফেটিপাত গ্রাম থেকে মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকায়। জানা গেছে, ফেটিপাত গ্রামের বছর 19-এর বিক্রম সিনহা ভর সম্প্রদায়ের এক যুবতীর মধ্যে প্রেমের সম্পর্কের জেরে গত 12ই জুন বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর থেকে দুজনই নিখোঁজ। তবে রহস্যজনকভাবে 8 দিন পর গত 19শে জুন বৃহস্পতিবার ফেটিপাত গ্রামের এক নির্জন টিলার ঘন জঙ্গল থেকে বিক্রমের পচাগলা মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে দ্রুত সেই খবর ছড়িয়ে পড়তেই দেহ উদ্ধারে সদল বলে ছুটে যান রামকৃষ্ণনগরের চক্র আধিকারিক সৌভিক দত্ত, সমজেলার ইনচার্জ আনশুল শর্মা, রাতাবাড়ি থানার পুলিশ বাহিনীরা। দেহে পচন ধরায় মৃত্যুর সঠিক সময় ও কারণ নির্ধারণ করা কঠিন হয়ে পড়ছে। এ নিয়ে বিক্রম সিনহার পরিবারের লোক সংবাদ মাধ্যমকে জানান, ঘটনার দিন জনৈক ভর পদবীর মেয়ে ফোন করে প্রেমিক বিক্রম সিনহাকে বেরিয়ে আসতে বললে সে সাজগোজ করে বেরিয়ে যায়। যাওয়ার সময় তার মা কোথায় যাচ্ছে বলে জিজ্ঞাসা করে সে সিংলা বাজারে যাওয়ার কথা বলে। পরে অনেক রাত্রি পর্যন্ত বিক্রম ঘরে না আসায় তার সঙ্গে যোগাযোগ করলে সে চিন্তা করার প্রয়োজন নেই, আমি এসে যাব বলেই ফোন কেটে দেয় বলেই জানান তার জামাইবাবু প্রনীল সিনহা। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এই প্রেক্ষিতেই বিক্রমের পরিবার এবং গ্রামবাসীরা দাবি করেছেন, এটা ষড়যন্ত্র, নিখোঁজের ঘটনা নয়, পরিকল্পিতভাবে ঘটনা একটা হত্যাকাণ্ড। সঠিকভাবে তদন্ত হলে বেরিয়ে আসবে মূল রহস্য। যারা ডেকে নিয়ে গেছে তারাই এর পিছনে জড়িত বলেই সন্দেহ প্রকাশ করেছেন মৃত যুবকের পরিবার। না তারার তো এখন সঠিক তদন্ত হইব, যেটা ধরা হইব শাস্তি কানুন মতো যেটা হইব না নিউজটা আপনি কয়ে দিন, নিউজটা বুঝাই দিন। আমরা তো ইনভেস্টিগেশন করতে লাগবো, যদি দোষী পাইলে যেরকম আইন মতে হয় এরকম আমরা করবো। একদম কঠোর শাস্তি দেওয়া হইব আইন মতে যেটা করার আগে তো আমরা তো কইতে পারতাম না। মানে দিদির কথা কি তা যে মানে মারা গেছে হয়তো যে কোনো রামসামে মারছে তারা কি উপযুক্ত, মানে যে মারছে তারা ধরে উপযুক্ত যদি প্রুফ হয় উপযুক্ত শাস্তি পাইব, এটা আমি আমার ছেলের দেখতাম না, পাইতাম না, দুনিয়া ছাড়ো আমি তারারে চোখে আমি দেখতাম না, তারারে মারা মেয়ের মাটারও নিয়ে যান, এইটা তার চোখে আমি দেখতাম না, বুঝাইতে পারেন না জিনিসটা। আমি যদি মরি দাবি থাকবাই। মেয়ের মা যে আছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই, কেননা বিগত 1 মাসে রামকৃষ্ণনগর বিধানসভার বিভিন্ন স্থানে কয়েকটা মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে, যার প্রত্যেকটি রহস্য ঘেরা এবং তদন্তের ধীর গতিতেও ক্ষুব্ধ জনতা। এই পুরীগুলো এই টাওয়ারের উপরে, ও জঙ্গলের ভিতরে, ও দানো টিলার উপরে, ওটার থেকে খুঁজে এটা চেক করি। রাইত হয়েছে, আমরা তো পারছি না। আমারও বহুত হেরান হয়েছে, ওরা রানতেও আমার মিসেসের যেটা প্রবলেম আছে, 5-6 দিন রান দিত না, যাই আমি পুরো বাদ বানাই সকালে আমার ছোট চালিয়ে আর বড় চালাই পাইয়াও তো কইতে হইতে কইলাই আমি শেষ।